জনাব ইমাম খালেদ স্বপনগং 8ই অক্টোবর 2025 জেলা বিএনপির কার্যালয়ে কথিত সংবাদ সম্মেলন ডেকে আমাদের নিয়মতান্ত্রিক কমিটির বিরুদ্ধে জঘন্য মিথ্যাচারের কল্পকাহিনী সাজায়। একসময়ের দুদর্শ শিবির ক্যাডার স্বপন নাকি 16 বছর তাঁতি দলকে সংগঠিত করেছে, যাহা ডাহা মিথ্যা। বিএনপির আরও অঙ্গ সংগঠন কক্সবাজার রাজপথক ভূমিকা রাখলেও বিগত স্বপন গং কমিটি তাঁতি দলের ব্যানারে কক্সবাজারের কোনো কার্যক্রমে ছিল না। উনি কক্সবাজারের ট্রাক মালিক সমিতির সহসভাপতি হওয়ায় তার সুযোগে তাহার অবৈধ কেন্দ্র বাস টার্মিনাল কয়েকজন ইয়াবাসেবী শ্রমিককে নিয়ে 2-1টি পকেট কমিটি করে। ওদেরকে নিয়ে উনি শ্রমিক কমিটির কয়েকটি প্রোগ্রামের সামনে দাঁড়িয়ে ছবি তুলে তাঁতি দলের প্রোগ্রাম বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে চালিয়ে দেওয়া। শুধু তাই নয়, আহ্বায়িক পদ ভাগিয়ে নিয়ে এই স্বপন আমার আগের তৎকালীন সাংগঠনিকভাবে ব্যর্থ হওয়া খালেদ মোশাররফ নামে চিহ্নিত ইয়াবা কারবারিকে সদস্য সচিব করে। আপনি জীবনদশায় নিজে ছিলেন শিবিরের দুদর্শ ক্যাডার, যার প্রমাণ জাসির কক্সবাজারের এমপি প্রার্থীর সাথে আপনি অজস্র অসংখ্য মামলার পার্টনার। আপনি এবং আপনার পুরো পরিবার জিলঞ্জে একটি অর্জনীয় বিতর্কিত পরিবার, এটি লোকাবেন কেমনে? তথাকথিত সংবাদ সম্মেলনে আমার বিরুদ্ধে উমরা হজকে নিয়ে 5-6 মাস থেকেছি বলে যে মিথ্যাচার করেছেন, তাহা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। টেকনাফ তাঁতি দলের কমিটিতে কোনো আওয়ামী দোসর ঠাঁই হয়নি। উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের সুপারিশে এই কমিটি দেওয়া হয়েছে। এখানে কমিটি বাণিজ্যের কোনো প্রশ্নই আসে না। আমরা চ্যালেঞ্জ করে বলতে চাই, বর্তমানে 21 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির প্রত্যেক একজন বিএনপির দুঃসময়ের নিবেদিত কর্মী এবং আওয়ামী পেশিবাদের আমলের মামলা হামলার শিকার। সদস্য সচিব ক্লিন ইমেজের একজন পরীক্ষিত নেতা মুর্শেদ আলমকে নিয়ে যে তথাকথিত সংবাদ সম্মেলনে যে মিথ্যাচার করেছেন, তা সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন। 31 দফা বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজারের 4টি আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করে যায়। স্বপন ভাই আমার ব্যাপারে জানার কথা না, যেহেতু উনি তেমন রাজনীতির সাথে তেমন ওতপ্রোতভাবে জড়িত ছিল না। কমিটি নিয়েছেন ঠিকই, কিন্তু কমিটি নিয়ে উনি ওনার ব্যবসায়িক প্রতিষ্ঠান চালিয়েছেন, উনি ওনার ট্রাক মালিক সমিতি চালিয়েছেন। স্বপন সাহেব বলেছেন আমি দলীয় 3টি পদে আছি, যার ডাহা মিথ্যা কথা। আমি বর্তমানে তাঁতি দলের সদস্য সচিব ছাড়া দলীয় অন্য কোনো পদে নেই। আরফাত রহমান কুকু ক্রীড়া সংসদের দায়িত্বে আছি, যা দলীয় কোনো অঙ্গ এবং সহযোগী সংগঠন নয়। খালাতো বোন, চাচাতো বোন, মামাতো বোনের জামাই কোনো উপজেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছিল কিনা, উনি এই তথ্য ভুল এবং মিথ্যা তথ্য ওই অভিযোগপত্রে উনি দিয়েছেন, যা সম্পূর্ণ ডাহা এবং মিথ্যা কথা। সবাই রেডি করতেছে, কিছুদিনের মধ্যে আমরা আশা করছি আমরা এই কমিটিগুলো আপনাদের মাঝে বা মানুষকে আমরা সংগঠনগুলো সুন্দরভাবে আমরা মানুষকে দিতে পারবো। আমাদের এই সংগঠনে আমরা কোনো আওয়ামী লীগ বা কোনো আওয়ামী দোসরকে আমরা ঠাঁই দিব না। আমরা চাচ্ছি যে কি তাঁতি দলকে এমনভাবে সুসংগঠিত করতে, সংগঠনকে যারা যুবদল, ছাত্রদল এবং অন্যান্য সংগঠনের সাথে তাল মিলিয়ে চলতে পারবে, আমরা ওদেরকেই কমিটিতে আনতেছি আমরা, এবং থেকে কাউকে বাদ দিচ্ছি না। কিন্তু আমরা চাচ্ছি যে কি সংগঠনটাকে আরও একটু বেগবান করার জন্য আমরা জাস্ট আহ্বায়ক কমিটি দিয়েছি। ওখানে আমাদের কার্যক্রম দেখে উনি এত পড়ে গেছেন যে আমি তাঁতি দল এত পর্যন্ত আমি দায়িত্ব ছিলাম, কিন্তু এভাবে তো কোনো প্রোগ্রামে আমরা করতে পারিনি। এভাবে আমরা সুসংগঠিত আছি, আমরা কাজ করছি, এটা দেখে উনি হিংসায় এখন আবার নতুন করে তাঁতি দলের জন্য ওনার আবার ভালোবাসা জন্মে গেছে, বা উনি ষড়যন্ত্র শুরু করছে। উনি আবার হয়তো মনে করতেছে যে আমি হয়তো বা আবার এটাকে যদি আমরা বিতর্কিত করতে পারি, আমি হয়তো বা আবার ভবিষ্যতে কোনো সময় কমিটিতে আসতে পারবো। সংগঠনের ওয়ার্ড, ইউনিয়ন পর্যায়ে এরকম কোনো কার্যক্রম ছিল না। নাম কেওয়াস্তে কিছু কমিটি ছিল, যেটা হচ্ছে কি পকেট কমিটি, ইনএক্টিভ পকেট কমিটি, যার ওনার মনের ইচ্ছে মতো কিছু কমিটি দিয়েছেন। আমরা শহরে এরকম, জেলাতে ওরকম ওনাদের প্রোগ্রাম, তাঁতি দলের কোনো প্রোগ্রাম ছিল না। পকেট কমিটি দিয়েছেন বলে কেন্দ্র এগুলোর অভিযোগ পেয়েছে, এই জন্য ওই কমিটিগুলো ভেঙে দিয়েছে।